আমাদের গাজীপুর জেলার অন্যতম প্রধান নদী হচ্ছে তুরাগ নদী এবং এই তুরাগ নদীর বুক চিরে বয়ে চলা যে মেঠো পথ যে গ্রামকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত করেছে তা হচ্ছে ধনজয়খালী গ্রাম। এবং এই মেঠো পথের কিছু দূর বা একটু পরপর দু একটি বাড়ি দেখা যায়, যা বর্ষাকালে বলা যায় যে চারদিকে পানিতে তলিয়ে যায়। কেবলমাত্র এই বাড়ির লোকজনের একমাত্র যাতায়াতের এবং যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে তখন নৌকা। এই ডিঙ্গি নৌকার সাহায্যে তারা এক পার থেকে অপর পারে যাতায়াত করে থাকে। বলা যায় যে বর্ষাকাল তাদের কাছে অনেকটা দুর্বিষহ হয়ে ওঠে, যেহেতু চারদিকেই কেবল পানি আর পানি। তখন আর পায়ে হাঁটার কোনো পথ থাকে না, পানিতে চারপাশটায় ডুবে যায়। এখন বর্ষা মৌসুম শেষ হওয়াতে চারপাশেই বোরো ধানের আবাদ এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন শাকসবজি রোপণ করা হয়েছে, বিশেষ করে করলা, বিভিন্ন জাতের লাউ, বিভিন্ন শাকসবজিও উৎপাদন করা হয়েছে। এই বোরো মৌসুমে চারপাশে বোরো ধান রোপণ করা হয়েছে এবং এই চারপাশটাতে সবুজে আচ্ছাদিত হয়ে গেছে। এক অন্যরকম সৌন্দর্য বলা যায়। তো এরকম মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আবার দু চারটি বাড়ির দেখা মেলে। তো এই গ্রামের অধিকাংশ লোকজনই মূলত কৃষির উপর নির্ভর করে থাকে। বর্ষা মৌসুমে তুরাগ নদীতে যখন অথই পানি, চারদিকে শুধু পানি আর পানি থাকে, তখন মূলত এই গ্রামের লোকজন তাদের যে নৌকা তা বেয়ে এই নদী থেকে বিভিন্ন ছোট বড় দেশীয় মাছ ধরে থাকে এবং তার হাটে বিক্রি করা অনেকটা বলা যায় তাদের রোজগারের যে একটা পথ তা উন্মুক্ত হয়ে যায়। এবং বর্ষা মৌসুম শেষে বড় মৌসুম আসলে তারা এখানে বিভিন্ন ফসল ফলায় এবং তা বিক্রি করে মূলত তারা তাদের আয় রোজগার বা উপার্জন করে থাকে। তো এই অঞ্চলের অধিকাংশ মানুষের পেশায় ধরা হয় কৃষি। কৃষি হচ্ছে একমাত্র তাদের পেশা। তো একটু পরপর এই বাড়ি বা এই ঘরগুলো যে কারোই মন কেড়ে নেবে। তো এই বাড়িগুলো সত্যি অসম্ভব রকম সুন্দর। তো এই পথ দিয়ে বা এই মেঠো পথ দিয়ে হাঁটলে আবহমান গ্রাম বাংলার যে সৌন্দর্য তা অনায়াসেই চোখে পড়ে। এই পথ ধরে হাঁটলে মনের যে একটি প্রশান্তি তা সত্যিকার অর্থে কাজ করে। তো এই বাড়ি বা এই ঘরগুলোর যে মানুষগুলো আছে তারা সত্যি খুবই সহজ সরল। তারা এই বাংলার প্রকৃতিতে অনেকটা সংগ্রাম করে বেঁচে থাকে, অনেকটা পরিশ্রম করেই তারা তাদের জীবনযাপন করে থাকে। গ্রাম আসলেই বাংলার বলা যায় প্রাণ। এই গ্রামকেই বলা হয় বাংলার প্রাণ। গ্রাম আছে বলেই মূলত মানুষজন টিকে আছে অনেকটাই বলা যায়, কারণ আমাদের যে খাদ্য শস্য তা এই গ্রামের লোকজনের আবাদকৃত ফসল থেকে মূলত আসে। এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে গ্রাম থেকেই উঠে আসে এবং এই গ্রামের সাথে মূলত আমাদের ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে আছে। তো এই মেঠো পথ ধরে হাঁটলে সত্যিকার অর্থে যে কারো মন ভালো হয়ে যায়। তো সময় পেলেই আমাদের সকলেরই উচিত এই গ্রামে যাওয়া, এমন মেঠো পথে হাঁটা, যেহেতু এটা মূলত বর্ষা মৌসুমে চারদিকে পানিতে ডুবে যায় এবং বর্ষা মৌসুম যখন শেষ হয়ে যায় তখন মূলত এই পায়ে হাঁটা রাস্তা বা ক্ষেতের আইল বলা হয় তা জেগে ওঠে। তো তখন এর চারপাশটায় আস্তে আস্তে বিভিন্ন ঘাস লতা গুল্ম জাতীয় উদ্ভিদে ছেয়ে যায় এবং বিভিন্ন বলা যায় গৃহপালিত পশুর চারণভূমি হয়ে ওঠে এবং তারা এখান থেকে মূলত যে ঘাস
তা খেয়ে বেঁচে থাকে। তো এই গ্রামগুলো দেখতে সত্যি অসম্ভব রকম সুন্দর। তো মাঝে মাঝে এরকম উঁচু টিলার মধ্যে যে বাড়িগুলো, তা দেখতে অসম্ভব রকম সুন্দর। যদিও আমাদের চোখে অসম্ভব রকম সুন্দর লাগে, তবে এখানে বসবাসরত যে মানুষগুলো আছে তারা সত্যিকার অর্থেই অনেক পরিশ্রম এবং সংগ্রাম করে বেঁচে থাকে। শুকনো মৌসুমে তাদের খুব একটা কষ্ট হয় না, তবে বর্ষা মৌসুমে তাদের বলা যায় যে যাতায়াতের জন্য অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। বিভিন্ন বৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, তুফানের সাথে তারা বেঁচে থাকে। তো হাঁটতে হাঁটতে এরকম একটি রাস্তার ধারে দেশি যে করলা, তা আবাদ করেছে কৃষক। তো সত্যিকার অর্থে এগুলা বিষমুক্ত, নির্ভেজাল। তো এই পথ ধরে হাঁটতে হাঁটতে দেখা মেলে বিভিন্ন অনেক কিছুর। তো এই সামনে হাতের ডান পাশে একটি উঁচু টিলা, হয়তো কিছুদিন পর এখানে একটি বসতবাড়ির বা থাকার বাসস্থানের একটি ঘর করা হবে। তো যার জন্য এখানে মাটি ফেলে উঁচু করা হয়েছে এবং চারপাশে বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে, যেন মাটির যে ক্ষয় তা রোধ করা যায় এবং মাটি যেন সরে না যায়। তো এভাবে হাঁটতে হাঁটতে বিভিন্ন ফসল, বিভিন্ন কিছু চোখে পড়ে এবং অন্যরকম একটা প্রশান্তি কাজ করে বলা যায়। তো সময় পেলে আমাদের সকলেরই এরকম জায়গাতে আসলে যাওয়া উচিত, ঘোরা উচিত আমি মনে করি। আসলে গ্রাম বাংলার রূপ যে কাউকে বিমোহিত করবে, যারা শহরে জীবনযাপন করে বা নগরায়নের যান্ত্রিকতায় অনেকটা পৃষ্ঠ, তারা একটু মানসিক প্রশান্তির জন্য হলেও আসলে গ্রামে আসা উচিত। এবং বর্তমান প্রজন্মকে গ্রাম দেখানো উচিত। এতে গ্রামের মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম তারা উপলব্ধি করতে পারবে এবং গ্রামের মানুষের প্রতি যে একটা ভালোবাসা, এটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বলা যায়। তো হাঁটতে হাঁটতে এই যে মাঠটি, এটি মূলত আবাদের জন্য বা চাষাবাদের জন্য তৈরি করা হয়েছে। হয়তো কোন একটি শস্য বীজ এখানে রোপণ করা হবে এবং হাতের এই যে বাম পাশে আবারও একটি করলা ক্ষেত। তো এভাবে হাঁটতে হাঁটতেই বিভিন্ন কিছুর দেখা পড়ে চোখে এবং বিভিন্ন ক্ষেতে, ধানের ক্ষেতগুলোতে সেচ ব্যবস্থার জন্য ছোট ছোট নালা বা নলের ব্যবস্থা করা হয়েছে, ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ড্রেনের সাহায্যে মূলত তারা তাদের ফসলের যে ক্ষেতগুলো রয়েছে বা উৎপাদন যেখানে করে সেখানে পানির জন্য মূলত এই ড্রেন তারা তৈরি করেছে বলা যায়। তো এই মেঠো পথ হাঁটতে হাঁটতেই